Oh, no, 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 no. এইভাবেই আমার সকালটা হয়। তো উঠেছি 5টার সময়, বাসন কুসন মাজা হয়নি, পার করা হয়ে গেছে। তো কলতলায় পার করে রেখেছি, জল আসেনি, যেহেতু কোনো ছটায় জল আসে। আর আকাশের ওয়েদারটা দেখো, একদম মেঘলা মেঘলা রয়েছে। আমি তো লাইট জ্বালিয়েছি। তো এইভাবেই আমার দিনটা যাবে। তো উঠে আমি বাসন বার করে ঘর বারান্দা ঝাড় দেবো। ইতিমধ্যে একটা ভিডিও শুরু করে দিলাম, তোমাদেরকে তো রোজ একটা করে ভিডিও দিতে হবে। আমাদের মেয়েদের জীবনটা কীরকম আজব, তাই না? দেখো, এদিকে আমার বর ঘুমাচ্ছে আর আমি উঠে সকালবেলা কাজ করছি। একটু অসুস্থ আছে, যার জন্য আমি ডাকিনি, কারণ ওই আমাকে অনেকটা কাজে হেল্প করে। আর আমার মুখটা দেখো কি বিচ্ছিরি হয়ে গেছে, কিছু করার নেই, করছি। আর কলতলায় বাসন মাজতে যাবো, এত মশা, তাই পাশের দোকানটা তো খুলে গেছিলো, তাই এটা ডিমে টেয়ে নিয়ে এলাম চেয়ে, বাসন মাজতে যাবো। তার মধ্যে আমার বরে উঠে পড়েছে, তো আমাকে বললো আমি তোমার ক্যামেরাটা করে দিচ্ছি। তো ওই যে নিভে যাচ্ছিলো বলে আমি আবার ফু দিয়ে ধোয়াটা করছিলাম, মশা যাবে। জানি না আমার ভাগ্যটা কবে খুলবে। এই যে দেখতেই পাচ্ছ কত কষ্টের মাঝখান থেকে আমি সব কিছু করছি। তো যে আমার যেটার মানে চাই সেটা আমার পাই না। আমি জানি না আমার কপালে আর কতদিন এভাবে কষ্ট আছে বা করতে হবে। একটা পায়খানার জন্য কষ্ট পাচ্ছি, একটা বাথরুমের জন্য কষ্ট পাচ্ছি, কলতলাটার অবস্থা খুব খারাপ, কষ্ট পাচ্ছি। তো জানি না আর কতদিন এইভাবে আমাকে চলতে হবে। তো দেখা যাক, ভাগ্য যেদিনকার হবে সেদিনকারই করব। তো দেখতে দেখতে কলে জলও চলে এসেছে, আর ডিমের টেটা আমার কিছুতেই ধরছিল না, তাও রেখে দিয়ে বাসন মাজতে বসলাম। তার মধ্যে আলোও ফুটে গেছে। তো বাসন মাজছি আর বরের সাথে বক বক করছিলাম একটুখানি। তো মশা হচ্ছে না, এই মানে ধোয়া হচ্ছে না বলে, তাই। তো ও বললো দাঁড়াও আমি পরে আবার একটা জেলে দেবো ডিমের টে। বাসন মাজতে বসলাম, এদিকে রান্নাও বসিয়েছিলাম তার আগে। আর দেখতেই পাচ্ছি এই যে মাছ, এর আগের দিনে আর মানে ভেটকি মাছের ছাট নিয়েছিলাম, তো সেটা ফ্রিজে ছিল, সেটাকে ধুয়ে আবার আজকে রান্নাটা বসালাম। তো প্রতিদিন আমাকে এইভাবে যুদ্ধ করতে হয়, ঘরে বাইরে করে, মানে ঘরে করে বাইরে বেরোতে হয়, কারণ নাহলে তো হবে না। আর করতে তো হবেই, একার দ্বারা তো সংসার কারোরই চলে না। তারপর চলে গেলাম আমি মশলাটা করতে, আর বিছানাটা পড়ে আছে, বিছানাটাও তুলতে হবে। এইভাবেই দিনটা আমার যায়, দিন যায় রাত যায় না। মানে এখন তো মর্নিং ডিউটি চলছে, মর্নিং পড়লে ভাবি নাইট ভালো, নাইট পড়লে ভাবি দিন ভালো, কিছু করার নেই, আমাকে এইভাবেই চলতে হবে এখন। আর বড়োর সাথে একটু বকবক করছি, অনেক কাজ পড়ে আছে। এদিকে দেখো মাছের ঝোলটাও হয়ে এসছে, একটু আলু দিয়ে ঝোল করলাম, এদিকে ভাতটাও হয়ে এসছে। তা যে অনেক লাউ শাক হয়েছিলো, তোমরা তো জানো, অনেক ভিডিওতে দেখেছো। তো কারখানায় চেয়েছে একজন না 3-4জনই চেয়েছে। তো আমি ভাবলাম যে এখন তো গরম পড়ে যাচ্ছে, আর লাউ শাক ভালো লাগবে না, তো কেটে লাউ শাকটা দিয়ে দেওয়া হচ্ছে। আমি আর একটু ঢং করছি। হ্যাঁ গো, এখনও তো দান মেজেই যাচ্ছে দেখছি, এখনও কি কাজ মেটেনি? 5টায় তো উঠেছ, তাড়াতাড়ি কাজটা করো, কাজ যাবে তো আবার 8টা বাজতে চলেছে। তো ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম, এই যে ওনাটা নিয়ে নিলাম। আর তোমার দাদাভাইকে বললাম একটু ক্যামেরাটা করে দিতে, ও আড্ডা মারতে বেরিয়ে চলে গেল। আর আকাশের ওয়েদারটা না এতটাই বাজে, মানে মেঘ মেঘ করে আছে, আর কল খোলা আছে, কিন্তু আমার এখন কলে যাওয়ার সময় নেই। আমি এখন বেরিয়ে যাবো তাড়াতাড়ি করে, দেখো এখানে ব্যাগে খাবার গোছানো, আর এই যে ব্যাগ নিয়ে আমি এখন বেরিয়ে যাচ্ছি। প্রতিদিন ভালো লাগে না, জানো তো, সকালবেলা না প্রচুর দেরি হয়ে যায়, প্রচুর। আমার সাইকেলের চাবি কোথায় আছে তাও জানি না, সাইকেল খোলা কি না, সাইকেল খোলা নেই, সাইকেলের চাবি এই যে নিয়ে বেরিয়ে পড়লাম। তো চলো টাটা। বিল্লোরের মোড়ে এসে জামা পড়ে গেলাম, দেখো বুঝেছো, রাস্তার ট্রাফিক লাল জ্বলছে,
খেতে দেরি হয়ে গেছে, তার মধ্যে এই অবস্থা।